হ্যালো বন্ধুরা, আজকে আমার মামাতো বোনের বিয়ের মেনুতে কী ছিল সেটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো ফার্স্টে দিয়ে দিল লেবু, তারপরে দিয়ে দিল নানপুরি আর চানা মশলা। নানপুরিটা খুব সফট ছিল আর সেটা দিয়ে চানা মশলা দিয়ে খেলাম, খুবই টেস্টি ছিল। চানা মশলাটা ঝাল ঝাল ছিল। আর দেখছো নানপুরিটা কত নরম। এবার নানপুরি আর চানা মশলা খেতে খেতেই চলে আসলো হচ্ছে ভাত। পুরোটা শেষ করতে পারিনি, তার আগেই চলে আসলো ভাত। তো ভাত দিয়ে তার সাথে ছিল মাছের মাথা দিয়ে ডাল আর চিপস। তো ভাত দেওয়ার পর দেখো মাছের মাথা দিয়ে ডাল দিয়ে দিল, আর তার সাথে দিল ঝুড়ি ঝুড়ি আলু ভাজা বা আলু চিপস। এই ঝুড়ি ঝুড়ি আলু ভাজা বা চিপসের সাথে লেবু দিয়ে খাওয়াটা লেবু দিয়ে খেলে খুবই ভালো লাগে। তো লেবু দিয়ে ভাতটা মেখে আলু ভাজা দিয়ে খেলাম। খুবই টেস্টি ছিল। প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে গরম গরম ধোঁয়া ওঠা মাছের মাথা দিয়ে ডাল আর আলু ভাজা, একদম রাতের মেনুটা জমে গেল। এরপরে চলে আসলো হচ্ছে সাদা ভাত দিয়ে খাওয়ার জন্য কাতলা, সর্ষে কাতলা। মাছটা খুবই ফ্রেশ ছিল আর ঝোলটাও খুব ভালো ছিল। ঘরোয়া টাইপের খাবার, খুব বেশি স্পাইসি না, খুবই টেস্টি ছিল। এরপরে চলে এলো ভেজ ফ্রায়েড রাইস, আর তার সাথে ছিল মাটনের ঝোল বা কচি পাঁঠার ঝোল তাই বলতে পারি আমরা। তো এই দুটো কম্বিনেশন তো সবারই ফেভারিট বাঙালিদের। আর তার সাথে ছিল স্যালাড। দেখো মাটনটা মোটামুটি সফটই ছিল। এবার ফ্রায়েড রাইস অল্প একটু নিলাম, নিয়ে মাংসের ঝোলের সাথে মাখিয়ে মাখিয়ে মাংস দিয়ে ভাতটা খেয়ে নিলাম। তারপর লাস্টে চলে এলো ফ্রুট চাটনি, যেটা খুবই ফ্রেশ লাগছিলো, খাওয়ার পর খুব রিফ্রেশ লাগছিলো। আর তার সাথে পাঁপড়, যেটা ছাড়া বিয়েবাড়ির খাবার অসম্পূর্ণ। পাঁপড় দিয়ে চাটনি দিয়ে খেয়ে নিলাম। তারপরে ছিল কালাকাঁদ আর রসগোল্লা। আমি রসগোল্লা খাই না, তো একটা কালাকাঁদকে আজকে বিয়েবাড়ির খাওয়া শেষ হলো। বাই বাই।